এখানে আস্থার অভাবের জায়গাটা না, শিক্ষকরা প্রত্যাখ্যান করেছে। আপনি মনে রাখবেন, বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে এই স্কিম প্রত্যাখ্যান করে প্রস্তাব পাশ হয়েছে। এটা জাহাঙ্গীরনগর সিনেটে হয়েছে। শিক্ষক সমিতি যে আন্দোলন করছেন না, এটা কিন্তু ওনাদের আন্দোলন না, সমগ্র শিক্ষকের আন্দোলন। সর্বস্তরের সকল দল মত, নারী পুরুষ নির্বিশেষে, এই ইয়াং এবং ওল্ড। কারণ আমরা শিক্ষকতা করি এই না যে আমার স্বার্থ নিয়ে নয়, একটা বড় স্বার্থ দেশের, বড় স্বার্থ প্রতিষ্ঠানের। এখন যে অবস্থা বেতন কাঠামো আছে, তাতেই আমাদের মেধাবী ছাত্ররা আমরা ধরে রাখতে পারছি না, তারা চলে যাচ্ছে বাইরে, চাকরি ছেড়ে থেকে যাচ্ছে। তাহলে আপনি বলছেন উন্নয়ন করবেন, উন্নয়নের প্রধান যে বাহন, আপনার যে দক্ষ জনশক্তি সৃষ্টিতে প্রধান হলো শিক্ষাক্ষেত্র, বিশ্ববিদ্যালয়। সেখানে কিন্তু খুবই সামান্য বিনিয়োগ। এবং এই যে বিশ্ববিদ্যালয়ে আমরা শিক্ষক আছি, আপনার জানা আছে কিনা জানি না, উই আর দি সবচেয়ে পোরেস্ট পেইড ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে আমাদের সাথে মাননীয় প্রধানমন্ত্রী ওনার যে দিনবদলের সনদ যখন ক্ষমতা আসলেন, সেখানে প্রতিশ্রুতি ছিল যে আমাদেরকে শিক্ষকদের জন্য আলাদা পে কমিশন করে উচ্চতর মর্যাদা এবং পৃথক ও উচ্চতর বেতন কাঠামো দেওয়া হবে। এবং এই যে সার্বজনীন পেনশন স্কিম ঘোষণা করা হয়েছে, সে সময় আপনি দেখবেন মাননীয় প্রধানমন্ত্রী কী বলেছেন। উনি বলেছেন যে যাদের পেনশন নেই, যারা বেসরকারি, একজন দোকানদার, একজন গার্মেন্টস কর্মী, একজন শ্রমিক ভাই আমার, আজকে কিন্তু শিক্ষকদের প্রথমত আমাদের সরকারি পেনশন বাতিল করা হয়েছে। আমি মনে করি আমাদের সেখানে নামানো হয়েছে। ফলে আপনি যদি দেশকে এগিয়ে নিতে চান, আমাদের দেশের প্রতি কোনো দায়িত্ব নেই। আর এ কথাটা ভুল যে 1 জুলাই জয়েন করবে সে স্টেক হোল্ডার। আমরা সকলেই বিশ্ববিদ্যালয়ের স্টেক হোল্ডার। উনি শিক্ষক সমিতির প্রেসিডেন্ট, অবশ্যই উনি স্টেক হোল্ডার। এটা তো গোটা একটা সামগ্রিক সিদ্ধান্ত। আমরা কিন্তু কোনো আস্থার জায়গা থেকে কথা বলছি না, আমরা ম্যাথমেটিক্যালি হিসাব করে কথা বলছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি একেবারে প্রতিযোদশা যারা অর্থনীতিবিদ, সে আবুল বরকত থেকে শুরু করে একটা কমিটি করে তারা দেখছে যে এই দুটোর মধ্যে পার্থক্য কী, একটা মৌলিক পার্থক্য। পেনশনের যে একটা সামাজিক যে নিরাপত্তা, সেটাই নাই। একজন শিক্ষক, এই যে আমি বলি যে একজন শিক্ষক আজকে আমি পেনশন পাওয়ার পরে, এই জন্য দেখবেন যে অনেকে সে 1 লাখ টাকার বেতন ছেড়েও ঢাকা ইউনিভার্সিটিতে পড়াবে, এই জন্য 10,000 টাকা বেতনেও এখানে লেকচারার যোগদান করেছে। আর তার একটা নিরাপত্তা যে যখন সে রিটায়ার্ড করবে কিছু টাকা পাবে, সে একটা ফ্ল্যাট কিনবে, টোটালি নেই, এটা একদম নেই। ওই পার্লামেন্টে যাই বলুক না কেন। এবং আমাদের প্রশ্ন হলো এখানে স্পষ্ট, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় প্রত্যাখ্যান করেছে, এখানে আস্থা না। নাম্বার 2 হলো আমরা চাচ্ছি যে শিক্ষকদের যে উচ্চতর স্তর, যে কথাটা ওনারা প্রতিশ্রুতি দিয়েছেন সেটা পালন করা হোক এবং স্কিল দেওয়া হোক। সেটা না করে বারংবার আমরা দেখছি যে একটি মহল তারা উল্টো দিকে আমাদের ঠেলে দিচ্ছে। তাদের লক্ষ্যটা কি? শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করা। যদি এই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো ধ্বংস হয়, তাহলে কার লাভ হবে? এমনিতেই তো মেধাবী ছাত্ররা কেন আসবে? তারপর যদি তাদেরকে একটা অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়া হয়, তাদের জীবনকে, সামাজিক নিরাপত্তা, মর্যাদা সেখান থেকে আরও উড্ড করা হয়, তাহলে তো কেউ এখানে যোগদান করবে না। তাহলে সেটা কি আমাদের জন্য, আমরা সেখানে কি কনসার্ন হব না?